আসসালামু আলাইকুম গাইস। রান্নাতে যাওয়ার আগে ওনার সাথে আগে পরিচয় হয়নি। উনি হচ্ছেন চুই ঝাল মিয়া। ওনাকে এখন আমাদের বড় বড় সুপার শপে 129 টাকায় পাওয়া যায়। আর এর মিডল সাইজটাই নাকি খেতে বেশি স্বাদ। তাছাড়া উনি হচ্ছেন খুলনার বিখ্যাত খাবার চুই ঝাল গরুর মাংস। আর ওনার শরীরে নাকি খুবই তেজ। তো আমি তো কোনোদিন খাই নাই, আজকেই তো খাবো। কেমন তেজ কেমন টেস্ট সব কিছুই রান্নার শেষে খেটে বলবো। তো তার জন্য তো আগে এগুলাকে ক্লিন করে নিতে হবে। তো এগুলোকে আমি একটা নাইফের সাহায্যে চেষে ক্লিন করতে নিয়েছিলাম। আমার অত একটা সুবিধা লাগে নাই, তার জন্য আমি একটা পটেটো পিলার ইউজ করে এগুলোকে ভালো মতো ক্লিন করে নিয়েছি। পটেটো পিলার দিয়ে খুব ইজিভাবে ছিলানো যায়। তো এগুলাকে ছিলে 4 ভাগ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এখন এই কাটা চুই ঝালগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভালো মতো কচলিয়ে ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়েছি। তো রান্নাতে যাওয়ার আগে চুই ঝাল গরুর মাংসে আমি আজকে যে স্পাইসিগুলো ইউজ করছি এগুলো এক নজর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো হচ্ছে লাল মরিচ, তারপর ধনিয়া, হলুদ, জিরা, বাটা মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ বা বড় এলাচ, তারপর সবুজ এলাচ, আরও চিনি, তেজপাতা, আর সর্ষে তেল, আর সানফ্লাওয়ার সাদা তেল। আর এগুলো তো জানোই চুই ঝাল। তো তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েই রান্না করতে পারো। তো আমি আবার 2 তেলের কম্বিনেশন ছাড়া গরু মাংস খেতে পারি না। আমার কাছে এই 2 তেলের কম্বিনেশনের গরু মাংস খেতে অসাধারণ লাগে। আসলে খেতে অনেক মজা হয়, রান্না করলে বুঝতে পারবে। তো আমি আগে থেকেই 2 তেলের কম্বিনেশনে পরিমাণ মতো পেঁয়াজ আর গোটা মশলাগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো মতো ভেজে নিয়েছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা আবার রয়ে না যায়। আদা রসুনের পেস্ট ভালো মতো ভেজে নিয়ে তারপর চুই ঝাল কিছু ভেজে নেব, আর কিছু রেখে দিয়েছি। মাংসটাকে কষানোর পর ইউজ করব। চুই ঝাল থেকে একটা দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা 2 কেজি গরুর মাংস এখন এর মধ্যে ঢেলে সাথে 1 মুঠো কাঁচা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে একদম ভালো মতো মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব। তো আমার কাছে লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তো আবারও এর মধ্যে লবণ দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত কুক করে নিব। মাঝে কিন্তু 2-3 বার অবশ্যই নেড়ে চেড়ে দেবে, নয়তো তলাতে লেগে যেতে পারে। তো আমি এর মধ্যে রসুন দিতে ভুলে গিয়েছিলাম প্রথম, তো তাতে কোনো সমস্যা নেই, রসুন পরেও দেওয়া যায়। তো আবার অনেক সময় দেখা গেল রসুনগুলো আবার বেশি ওভার সেদ্ধ হয়ে যায়। তো কষানোর পর দিলে মনে হয় রসুনটা খুব ভালো মতো সেদ্ধ হবে, খুলে আসবে না, আস্তে আস্তে রয়ে যাবে। তো এখন রসুন আর বাকি চুই ঝালগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে মাংসটাকে একদম ভালো মতো কুক করে নিয়েছি। তো চুলা থেকে এখন মাংসটাকে নামানোর আগে এর মধ্যে সামান্য ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিট দমে রাখবো, যেন আমার মাংসতে সুন্দর একটা কালারও চলে আসে আর খেতেও মজার হয়। তো 5 মিনিট দমে রাখার পর চুই ঝাল গরুর মাংস আমার অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে ডিশ আপ করে নেব। আমি আজকে এই চুই ঝাল গরুর মাংসের সাথে আরও অন্যান্য খাবার রান্না করলাম। এগুলো হচ্ছে টমেটো আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডেয়া ফল, এই ডেওয়া দিয়ে আর ছোটো মাছ দিয়ে টক রান্না করছি। আর এটা হচ্ছে গতকাল পেশোয়ারি বিফ রান্না করছিলাম, এর অর্ধেক রয়ে গেছে, আর সাথে করলা ফ্রাই। তো এটুকুই ছিল দুপুরের রান্না। তো চুই ঝাল দিয়ে ভাত খাওয়ার জন্য আমরা মা ছেলে বসে গেলাম। ও কিন্তু আমার আগেই তোমাদেরকে রিভিউ দিয়ে ফেলছে। তো চুই ঝাল চিবিয়ে খাওয়ার পর আমার কেমন ফিল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো বেলের ভেতরে যে একটা আঠালো বিচের মতো থাকে, এইটা মুখে পড়ার পর জিভটা যেমন ঝিমঝিম ভারী ভারী লাগে, ঠিক চুই ঝালটা চিবিয়ে খাওয়ার পর আমার এরকম একটা ফিল হয়েছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে চুই ঝাল চিবিয়ে খাওয়ার মজাই আলাদা। যারা ঝাল খেতে পছন্দ করে, চুই ঝাল খেতে তারা অনেক পছন্দ করবে। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, অনেক মজার একটা খাবার।